অসময় নিদানে
কাছে জানতে চেয়েছিলাম, দয়াল গো, আমার আল্লাহ পাকের একটা জাত নাম আছে, যে নামে ডাকলে আমার আল্লাহ বান্দার মনোবাসনা পূর্ণ করে, তার সঙ্গে দেখা দেয়, কথা বলে। সেই জাত নামটা কি? আমার গুরু কিন্তু বলে গিয়েছেন। আমার এখানে একটু কথা থাকবে বাবা। এই যে শিবলি আলাইহিস সালাম, তার ভক্ত ছিল কাশেম। কাশেম কিন্তু তার মুর্শিদকে খোদা রূপেই জেনেছিল। তারপরও কাশেমকে কেন পানির মধ্যে চুবানো হইল? কেন কাশেমকে এত জ্বালা যন্ত্রণা দেওয়া হইল? যদি গুরু নামটাই জাত নাম হয়, তাহলে এত কষ্ট আবার কেন সহ্য করতে হবে? কাশেমকে জিজ্ঞাসা করা হলো, কেউ শুধু কাশেমকে নয়, আজকে যেমন কত আশেকান ভক্ত শ্রোতা গান শুনতে এসেছে, আমার মুন্নাফ চাঁদের দরবারে, আমার বাদল পীর সাহেবের দরবারে, এই দরবারেরও তো অনেক ভক্তবৃন্দ আছে। একদিন শেখ শিবলি আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছে সকল ভক্তদেরকে, তোমাদের মধ্যে কেউ কি তোমরা আল্লাহরে দেখছ? এখন সমস্ত ভক্তরা নিষেধ করে, না, আমরা কেউ আল্লাহরে দেখি নাই। আবারও জিজ্ঞেস করলো, তোমরা একটু ভেবে বলো না, তোমাদের মধ্যে কি কেউ আল্লাহরে দেখছ? সবাই সেদিন নিষেধ করে, না, আমরা কেউ আল্লাহরে দেখি নাই। পিছন থেকে কাশেম বলে, দয়াল, আপনি যদি বলেন আমাকে বলতে, তাহলে আমি বলতাম যে আল্লাহরে দেখছি কিনা। বলে, বলো। বলে, দয়াল, আমি আমার আল্লাহরে দেখছি। কই, কি বলো তুমি? তুমি তোমার আল্লাহরে দেখছো? বলে, হ্যাঁ দেখছি। কয়, বলো তো আল্লাহর চেহারা কেমন, দেখতে কেমন? কয়, দয়াল, কি যে বলেন, আল্লাহর চেহারা জানতে চান? আমি শুধু আমার আল্লাহরে দেখি নাই, আমি তারে নিজ হাতে খাইয়েছি, নিজ হাতে গোসল করিয়েছি, রাত হলে পাটি পেতারে ঘুম পাড়িয়েছি। বুঝার আর বাকি রইল না আমার কাশেম কার কথা বলে। দয়াল শিবলি আলাইহিস সালাম বলে, কাশেম, তুমি যে কথাটা বলছো এটা আমি বুঝতে পেরেছি, আর কেউ বুঝুক আর না বুঝুক। কাশেম, তুমি যে কথাটা বলেছো বাবা, এটা সম্পূর্ণ শরিয়াত বিরোধী কথা। এটা আমি যদি গুরু হয়ে মেনে নেই, কিন্তু সমাজ সেটা মেনে নেবে না। তুমি যেহেতু শরিয়াত বিরোধী কথা বলে ফেলেছো, মনে মনে চিন্তা করে, আমার কাশেম যেহেতু শরিয়ত বিরোধী কথা বলছে, কাশেম আমার দরবার থেকে বের হইলে মাওলানা মুন্সিরা কাশেমকে কাইটা টুকরা টুকরা করে নদীতে ভাসাই দিবে। আমার ভক্ত আমার সামনে অন্য কেউ মারবে, এটা আমি গুরু হয়ে সহ্য করতে পারবো না। আমার সন্তান, আমি ওরে সাজা দেব। কাশেমকে ভক্তদেরকে বলে, তোমরা একটা কাজ করো, কাশেমকে একটা বস্তার মধ্যে ভরো, ভরে পরে নদীর মধ্যে ফালাই দাও, যাতে কোনোদিন উঠা না আসতে পারে, ও যাতে ওইখানেই মারা যায়। বলে, দয়াল, এত বড় একটা সাজা আপনি ওরে দিবেন? হ্যাঁ, ওরে দিতেই হবে, ও শরীয়ত বিরোধী কথা বলছে, আমি সাজা না দিলে ওরে কাইটা টুকরা টুকরা করে নদীতে ভাসাই দিবে। আমি চাই না আমার সন্তান, আমার ভক্তকে অন্য কেউ মারুক, আমি গুরু হয়ে সেটা কেমন করে সহ্য করব? ওরে নদীতে বস্তার মধ্যে ভরে ওরে ফেলে দাও। বলে, ঠিক আছে। তরিকার ভাইয়েরা কাশেমকে বস্তার মধ্যে বেঁধে নদীর মধ্যে ফালাবে, মায়া লাগে। তরিকার ভাই তো, এক বাবার ঘরে দুইটা ভাই হলে সে হয় সম্পত্তির ভাগী, আর যদি কোনো তরিকার ভাই থাকে সে হয় নিদানকালের সাথী। মনে মনে চিন্তা করে, ভাই হইয়া ভাইকে নদীতে ভাসাই দেব। তরিকার ভাই নিদানকালের সাথে, কাশেম বস্তার মুখটা খুইলা দিই, ভাই তুই পালাই যা।
আমরা দয়ালের কাছে গিয়ে বলবো, শিবলি আলাইহিস সালামের কাছে গিয়ে বলবো তোরে আমরা নদীর মধ্যে ফালাই দিছি, তুই ডুইবা মইরে গেছিস। কয় ভাইরে কেমন মানুষ তোরা, গুরুর হুকুম অমান্য করবি আবার গুরুর ভক্ত বইলেও দাবি করস? না রে, আমার দয়াল যেহেতু হুকুম করেছে আমাকে নদীতে ফালাই দিতে, তোরা আমাকে ফেলিয়ে দে, আমি যদি তার হই সে আমাকে উদ্ধার করবে, আমি যদি তার না হই সে আমাকে ডুবাই মারবে। তোরা দেরি করিস না, আমারে নদীর মধ্যেই ফালাই দে, আমি তার হলে আমার মুন্নাফ চান উদ্ধার করবে, তার না হলে সে আমারে ডুবাই মারবে। বলা মাত্রই কাশেমকে বস্তার মধ্যে ভরে নদীর মধ্যে ফেলে দিয়েছে। নদীর মধ্যে যখন ফেলে দিল কাশেমের প্রাণে যায় যায়, কাশেম দুই নয়নের জল ছেড়ে দীনবন্ধুরে
নদীর মধ্যে ডুবে যায়। প্রাণ পাখিটা যায় যায় মুর্শিদকে ডাকে, তুমি সদাই হইয়া দাও দেখা, ও দয়াল চান আমারে, তোমায় না দেখিলে হৃদয়ের জ্বালা বাড়ে, ও দয়াল চান রে, তুমি সদাই হইয়া দাও দেখা, ও দয়াল চান আমারে। আমার আল্লাহর আরশ কুরসি কাঁপতে থাকে কাশেমের চোখের পানিতে। আমার আল্লাহ বলে, আমি আশিকের চোখের পানি সহ্য করতে পারি না, যত বড় দোজখের কঠিন আগুন হোক না কেন, আমি আল্লাহ আশিকের চোখের পানি দিয়ে তাহা নিভিয়ে দেই। আশিকের চোখের পানি আমার মাওলা সহ্য করতে পারে না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলে, আমার আরশ কুরসি যে কাঁপে, যেভাবেই হোক কাশেমকে তো উদ্ধার করতে হবে। লোক মুখে জানাজানি হয়ে গেল কাশেমকে তার গুরু নদীর মধ্যে ফেলে দিয়েছে। কাশেমের বাবা গিয়েছে, কাশেম আয় বাবা, আমি তোর জন্মদাতা বাবা, আয় তুই আমার হাতটা ধর, হাতটা ধরে উঠে আয়, নয়তো তুই ডুবে মারা যাবি। বলে, এই হাত আমি চিনি না, এই হাতের মধ্যে আমার আল্লাহ নামের কোনো গন্ধ নাই, এই হাত ধরে আমি উঠবো না। কাশিমের মা গেল, কাশিম আমি মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আয় বাবা আমার হাতটা ধরে উঠে আয়। বলে, এই হাত তো চিনি না, এটাও আমার আল্লাহর হাত না, আমি আমার আল্লাহর হাত ব্যতীত আমি কোনো হাত ধরে উঠবো না। শিবলি আলাইহিস সালাম নিজেই গেলেন, এবার যায়া কয়, কাশেম আয় বাবা, তোরে অনেক সাজা দিয়েছি, আয় আমার হাতটা ধরে উঠে আয়। হাতটা থাপা দিয়া ধইরা কয়, এটাই তো আমার আল্লাহর হাত, আমি তো এই হাতটাই চেয়েছি, আমি তো এই হাতটা ব্যতীত অন্য হাত আমি চিনি না, অন্য হাত আমি বুঝি না। দয়াল রে, যত জ্বালা যত কষ্ট তুমি আমাকে দাও, তারপরেও শিবলি আলাইহিস সালামের মতো কাশেমের মতো আমাকে তোমার করে নিও, আমাকে ওই নদীতে ডুবাইয়া তুমি মাইরো না। তাই বলেছে, অসময় নিদানে যাইয়া তাহারাই রে কার কাছে, ওরে তুই বিনে কালের দয়াল রে, ওরে দয়াল এই জগতে কে আছে, অসময় নিদানে যাইয়া তাহারা আমি অসময় নিদানে যাইয়া তাহারা দুঃখের বুঝা নামাবো কোথায়, তরিকার ভাই দুঃখের বুঝাই আমার নামাবো কোথায়, যার কাছে যাই দেখি বুঝাতা রমা সকলি ফাঁকি
দিনের দিনে দিন যায় অবসা আমার দিনে দিনে রে দিন যায় অবসা হাত ধরে কে তুইলা নিবে আসি লেনি দান ওরে ওই চিন্তায় বা পড়তেছে আজকে এই দরবারটাতে আমি আজকে মনে হয় 6 থেকে 7 বছর ধরে আমি আসি একবারে নিজের বাড়ির মতো আমাকে ফ্যামিলির একজনের মতোই তারা জানে কিন্তু আজকে আমার আব্বার কথা খুব বেশি মনে পড়তেছে আপনারা দেখেন প্রতি আসরে আমার আব্বা আমার পাশে বসা থাকে আজকে আমার আব্বা 5টা দিন হয় স্ট্রোক করেছে সবাই দোয়া করবেন আমার বট বৃক্ষটা যেন আরো কয়েকটা বছর আমার কাছে থাকে সবাই তার জন্য দোয়া করবেন ফাঁকা লাগে ভালো লাগে না তাই সবাই আপনারা আমার আব্বার জন্য দোয়া করবেন আমার আল্লাহ যেন আমার আব্বাকে অনেক হায়াত দেয় আমার আব্বা যেন কিছু খাইতে পারে না মুখে খাবার খাওয়াইতে গেলে পানি দিল পানিটাও পইরা যায় ভাত দেই মুখে ভাতটাও পইরা যায় সবাই দোয়া করবেন মালিক যেন তাকে আরো কিছুদিন আমার মাঝে আপন বলতে আমার কেহ নাই বলতে রে মুন্না বাজার আমার কেহ না আমার একলা তুই আব্বা সে সবাই Haydi,
রে দিনের দিনে দিন যায়